কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় মারধরের শিকার হয়েছেন এক চিকিৎসক। এরপর রাত ১টা থেকে কক্সবাজার সরকারি হাসপাতালের জরুরি বিভাগসহ কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল অফিসার ও নার্সসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। চিকিৎসককে মারধরের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানায় হাসপাতাল সংশ্লিষ্টরা। কক্সবাজার প্রতিনিধি মীর কাসেম আজাদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বুধবার দিবাগত রাত ১:৩০ কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি থাকা অবস্থায় মারা যান শহরের ৬ নম্বর এলাকার বাসিন্দা আজিজ। স্বজনদের অভিযোগ, ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়ার পরই রোগীর মৃত্যু হয়। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু দাবি করে ক্ষোভে ফেটে পড়েন আজিজের স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কাজী সজীবকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি হাসপাতালের কক্ষে তাকে আটকে রাখে এবং চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর করেন। এরপর থেকেই সকল প্রকার চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে আন্দোলনে নামেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। ৩-৪ বছর ধরে প্রতিনিয়ত আমরা হামলার শিকার হচ্ছি। আমাদের প্রশাসন দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের ওয়ার্ড বয়, আমাদের ডক্টরের উপর কেন হামলা হবে? আমাদের ডক্টরকে ৪ তলা থেকে পিঠে নিচে নামে যেভাবে এমার্জেন্সিতে এনে ওনাকে কাফের সুপরে প্রস্রাব করাইছে, এই শিশু থেকে রক্তাক্ত করাইছে, ২-৩টা দাঁত ফালাই দিছে। এভাবে আমরা হয়রানি হতে চাই না। এদিকে রাত থেকেই হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও প্যাথোলজি সহ সকল বিভাগে চিকিৎসা সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা। কালকে রাত্রে একটা ঘটনা হয়েছে, ডাক্তারকে মেরেছে ওরা। কালকে পর্যন্ত এখানে ডাক্তার আসে নাই, আমাদেরকে রোগী যারা আছে তাদেরকে একটাও চিকিৎসা দিচ্ছে না। বেকার ডাক্তারও আসে নাই এখানে চিকিৎসা চলবে না এরকম বলে। রোগীটা আনছি কালকে রাত্রে, ভর্তি হয়েছে রোগীকে, মানে হওয়ার পর মানে দেখে মানে চিকিৎসা পাই নাই। চিকিৎসা না পাইলে তখন মারা যাওয়ার সম্ভাবনা বেশি। উত্তেজনাকর পরিস্থিতিতে দুপুরে বৈঠকে বসে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জন ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, মুমূর্ষ রোগীদের কথা বিবেচনা করে জরুরি বিভাগে চিকিৎসা সেবা চালু করা হবে। এছাড়া স্টাফদের নিরাপত্তা ও কাজের পরিবেশ সৃষ্টি হলেই সব বিভাগে সেবা চালু হবে। আমরা ভিডিও ফুটেজ দেখেছি, ডাক্তারের পর নার্স কোনো কাজ দিচ্ছে না। আমরা দেখলাম রোগীর যে লোক, তারা বিনা প্ররোচনায় কোনো অযৌক্তিকভাবে মানে ডাক্তারকে হিস্ট্রি নিয়ে মারধর করেছে, অমানবিকভাবে মানে নির্যাতন করেছে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সবার সম্মতিক্রমে ইমার্জেন্সি চিকিৎসা চালু থাকবে। কারণ মানে কিছু রোগী আছে যেগুলোতে চিকিৎসা না করলে হয় না, আমাদের চিকিৎসা নিয়ে যাবো। কিন্তু যেহেতু ডাক্তারের দুটো দাবি ছিল, একটা হচ্ছে ২৪ ঘন্টার ভিতর অপরাধীদের ধরতে হবে বা বিচারে আনতে হবে। আমাদের স্টাফরা আছেন, তাদের কাজ করার যে পরিবেশ, নিরাপদ একটা পরিবেশ পায়, তাহলে তারা পূর্ণভাবে আবার কাজ শুরু করবে। চিকিৎসক মারধরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে, বাকিদেরকেও আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কাজের স্বাধীনতা দিতে হবে। আশরাফুন নাহার, চ্যানেল এস নিউজ ডেস্ক।